জয়ন্ত বসুর সামনে গিয়ে একদম মিউ মিউ করবি না। আমাদের প্রতিমার যত বড় সর্বনাশ জয়ন্তদা করেছে আমরাও ঠিক তেমনি। ঠিক আছে ঠিক আছে, আমি আমি বলে দেবো যা বলার। ওই লোকটাকে আমি আগেও ফেস করেছিলাম যখন বিয়ের প্রস্তাব নিয়ে গেছিলাম। আমি আমি দেখছি। বুদ্ধ, কাজটা যদি তুই ঠিক ঠিক করতে পারিস তাহলে আমাদের বুকের জ্বালাটা একটু জুড়োবে রে। ওই মেয়েটাকে অন্তত চোখের সামনে দুবেলা দেখতে হবে না। বুদ্ধ, এখন যা গিয়ে শুয়ে পড়ো, কাল সকাল সকাল আবার বেরোতে হবে। একটা কথা বলার ছিল। বলছি, মিছরি তো কাল থেকে এই বাড়িতে আর থাকবে না। ও গতকাল রাতও উঠোনে বসে কাটিয়েছে। তাই তোদের যদি কোনো আপত্তি না থাকে ওকে আমার ঘরে শুতে বলি। বুদ্ধ, কি বলছিস তুই? তুই আজকের রাতটা ওই মেয়েটার সঙ্গে এক ঘর? না না না, আমি অন্য ঘরে শোবো, ও একলা আমার ঘরে শোবো। ঠিক আছে, তাহলে তাহলে আমি বসার ঘরে তোর বিছানাটা করে দিই, বুঝলি? হ্যাঁ, চলেই যখন যাবে শেষ রাতটা না হয় ঘরেই কাটা। হ্যাঁ মানে তুই ঠিকই বলেছিস ইনু। মানে অতিথিরও তো একটা সমাদর করতে হয়, তো আর তো মাত্র কয়েকটা ঘন্টা। যাই তাহলে। শেষদি, তোকে আর ঝামেলা বাড়াতে হবে না। আমি সোফায় শুয়ে পড়বো। ভূতটা কি জোর করে এসব করছে? শোন শেষদীপ, কষ্টটা যে আমার হচ্ছে না তা কিন্তু নয়। আমরা যা করছি সব আমাদের ভাইয়ের ভালোর জন্যই করছি। ভূত যতই মিছরির সঙ্গে জড়িয়ে পড়বে তত ওর পক্ষে। দেখ, বর্দিমার তো যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে। ভূতর যাতে ভবিষ্যতে কোনো রকম কষ্ট না হয়, অসুবিধা না হয়, তার জন্য আমাদেরকে শক্ত হতেই হবে।